একদিন হরিয়া আর রামু ঘুড়ি ওড়ানোর জন্য ছাদে যায়, কিন্তু ছাদে হাওয়া চলছিল না। এটা দেখে হরিয়া খুব উদাস হয়ে যায় আর রামুকে বলে, আরে রামুদা, এখানে তো কোনো হাওয়াই চলছে না, এইভাবে ঘুড়িগুলো ওড়াবো কি করে আমরা? আরে শোন রে ভাই, আজকে যদি অলিম্পিকে ঘুড়ি ওড়ানোর কোনো প্রতিযোগিতা হয় না রে, আমি তাতে গোল্ড মেডেল আনবো রে ভাই। শুধু দেখ কি করে আমি ঘুড়ি ওড়াই। হ্যাঁ। এটা বলে রামু ঘুড়ি ওড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু অনেক চেষ্টার পরও ঘুড়ি ওড়ে না। আর এটা দেখে হরিয়া হেসে বলে, মনে হয় দুনিয়ার সব থেকে বড় যে ঘুড়ি ওড়ায় সে আজকে ফ্লপ। কোনো ব্যাপার নয় দাদা, হ্যাঁ, গোল্ড মেডেল পরে নিয়ে নিও। কিন্তু তখনই কোথা থেকে একটা হাওয়ার দোলা আসে আর রামুর ঘুড়ি উড়তে লাগে আকাশে, আর কিছুক্ষণের মধ্যে অনেকটা উঁচু উঠে যায়। রামু তখন হরিয়ার দিকে তাকিয়ে বলে, দেখলি তো হরিয়া, উড়ে গেল না আমার ঘুড়ি। আরে পৃথিবীতে এমন ঘুড়ি নেই যেটা ওড়াতে পারবো না আমি। রামু হরিয়ার ঘুড়ি এভাবে আকাশে উঠতে লাগে। হঠাৎ কোথা থেকে আরেকটা ঘুড়ি এসে যায়। রামু সেই ঘুড়ি দেখে বলে, আরে বাহ, আরো একটা ঘুড়ি। এক্ষুনি দেখাচ্ছি আমার থাকতে এই জায়গায় আরেকটা ঘুড়ি কি করে উঠছে। হ্যাঁ, এক্ষুনি কাটছি ঘুড়িটাকে আমি। এটা বলে রামু নিজের ঘুড়ি দিয়ে অন্য ঘুড়ি কাটতে যায়, কিন্তু অনেক চেষ্টার পরেও সে নিজের ঘুড়ি দিয়ে সেই ঘুড়ি কাটতে পারে না, উল্টো ওরই ঘুড়ি কেটে যায়। সেটা দেখে তো রামু অবাক। আরে এই আমার ঘুড়িটা কেটে গেল কি করে? আমি তো খুব ভালো করে পেঁচিয়ে দিয়েছিলাম। তখনই সেই ঘুড়িতে ডাইনির মুখ আসে আর হাসতে হাসতে বলে, এখানে শুধু আমার ঘুড়ি উড়বে, আর কারোর যদি ঘুড়ি ওড়ে তাহলে এভাবেই কেটে দেব। আর এটা বলতেই ঘুড়ি থেকে ডাইনির মুখ গায়েব হয়ে যায়, আর ঘুড়িও কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে যায়। হরিয়া আর রামু সব দেখতে লাগে, আর এটা দেখে রামু খুব ভয় পেয়ে যায়। আরে দাদা, এ তো ডাইনি আর ভূতের ব্যাপার মনে হচ্ছে। আমি কি বলি শুনছো? কালকের থেকে আমরা আর কোনো ঘুড়ি এখানে ওড়াবো না। আরে হরিয়াদা, তুমিও না কি ভীতু মায়ের সত্যি। আরে আজকাল সায়েন্স অনেক উন্নতি করে নিয়েছে রে ভাই, সত্যি। কেউ আমাদের বোকা বানানোর জন্য করছে, আর ভূত ডাইনি এসব কিচ্ছুই হয় না। পরের দিন রামু আর হরিয়া আবার সেই জায়গায় ঘুড়ি ওড়াতে আসে। আজকে আকাশে অনেক ঘুড়ি উড়ছিল, তাই রামু আজকে অন্য ঘুড়ি কাটার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোথা থেকে আবার সে কালো ঘুড়ি চলে আসে আর দেখতে দেখতে আকাশের সব ঘুড়ি কাটতে লাগে। রামুরও ঘুড়ি কেটে দেয়। ডাইনির মুখ আবার ঘুড়িতে দেখা যায়। বলেছিলাম না, আমি থাকতে এখানে আর কোনো ঘুড়ি উড়বে না, আমি সবার ঘুড়ি কেটে দেব। ডাইনিকে আবার দেখে হরিয়া অজ্ঞান হয়ে যায়, কিন্তু রামু ঘুড়ির দিকে তাকিয়ে বলে, কে তুমি? আর সবার ঘুড়ি এরম ভাবে কেটে ফেলছো কেন? তো ডাইনি রামুকে বলে, আমি ঘুড়ির ডাইনি, আর এখানে শুধু আমার ঘুড়ি উড়বে, আর যদি কেউ ঘুড়ি ওড়ায় তাহলে তার ঘুড়ি আমি কেটে দেব। আর এটা বলে ডাইনি আবার গায়েব হয়ে যায়। রামু তারপর অজ্ঞান হওয়া হরিয়ার কাছে যায়, ওকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু হাজার চেষ্টার পরেও ওকে ওঠানো যায় না। রে বাপ, এই হরিয়ার বেটা কি ওজন আছে মাইরি! একে তো একলা আমি ওঠাতেই পারবো না, 2-3-4টে গ্রামের লোককে বরং ডেকে আনি। আর এটা বলে রামু গ্রামের ভেতরে গ্রামবাসীদের ডাকতে চলে যায়। ওখানেও নন্দু আর চম্পককে পায়, যারাও সেই ডাইনির ব্যাপারে কথা বলছিল। আরে চম্পক দাদা, আমি ওই অপায়া ডাইনি ঘুড়িওয়ালিকে দেখেছি গো। আমাকে হুমকি দিচ্ছিল জানো, যদি আমি ঘুড়ি ওড়াই না আমাকে ঘুড়ির সাথে সাথে কেটে ফেলে দেবে গো। নন্দু ভাই, ঠিকই বলছো গো তুমি। কালকে
ওই ঘুড়িওয়ালিকে আমিও দেখেছিলাম গো, সত্যি। হ্যাঁ, আমাকেও হুমকি দিচ্ছিল জানো, বলছিল আমাকে 1 ফুট ওপর থেকে আর 1 ফুট নিচের থেকে কাটবে আর কেটে ছোট করে দেবে। হ্যাঁ গো দাদারা, ওকে আমিও দেখেছিলাম জানো, কিন্তু ওকে এইভাবে ভয় পাওয়াটা উচিত নয় আমাদের, ওর সাথে মোকাবিলা করতে হবে আমাদের। আরে রামু দাদা, ডাইনির সাথে মোকাবিলা করবে তুমি? আরে আমরা হচ্ছি সাধারণ মানুষ, ডাইনির সাথে বা কোনো ভূতের সাথে আমরা কোনো মোকাবিলা করতে পারবো না, বুঝলে? ছাড়ো, তুমি এইখানে কি কাজে এলে সেটা তো বলো। রামু তারপর তাদেরকে হরিয়ার ব্যাপারে বলে, আর রামু, নন্দু আর চম্পক মিলে হরিয়াকে আনতে চায়। কিন্তু অনেক চেষ্টার পরেও তারা কেউই হরিয়াকে তুলতে পারে না। এটা দেখে চম্পক বলে, হায় রে, এই হারিয়ার বেটাটা কি ভারী রে, কি আটা খায় বুঝতে পারছি না। আমি তো একলা এখন পারবো না, মনে হচ্ছে ক্রেন ডেকে আনতে হবে এর জন্যে। কিন্তু তখনই হরিয়ার জ্ঞান ফিরে আসে, আরো বলে, হে ভগবান, ওই ডাইনির কথাটা একবার ভাবো। আমি কত মোটা, কোথাকার আটা খাই সেটা নয়, এবার ভাবো ওই ডাইনির সাথে আমরা সবাই কিভাবে মোকাবিলা করব। হরিয়ার এই কথা শুনে সবাই চুপ করে যায়। তো রামু হরিয়াকে বলে, তুমি ঠিকই বলছো হারিয়াদা, আমাদের ক্ষমা করো। আমি কি মনে করছি দাদারা, আমার হিসাবে একবার জানতে হবে এই ডাইনির কোথা থেকে আর কেন এখানে আসছে, তারপর ওকে আমরা সবাই একসাথে মিলে হারাতে পারবো, কি বুঝলি? হ্যাঁ। রামু, হরিয়া আর নন্দুর চম্পকের কথা ঠিক মনে হয়, আর পরের দিন আবার 4 জন ভয়ে ভয়ে ঘুড়ি ওড়াতে লাগে। হরিয়া ভয়ে ভয়ে চম্পককে বলে, আরে চম্পকদা, তোমার কথা মতন আমরা তো সবাই মিলে এখানে আবার ঘুড়ি ওড়াচ্ছি, কিন্তু যদি ওই ডাইনি এসে কথাই যদি না বলে তাহলে কি করব? কথা বলার আগে যদি আমাদেরকে মেরে ফেলে তখন কি হবে? ওহো, আরে হারিয়াদা, কি অপায়া মাইরি তুমি, কি বলবো তোমায়। আরে যদি যার মুখ ভালো হয় না না, তার মোটামুটি কথাটা ভালোই বলতে হয়। রামুর ঘুড়ি আকাশে উঠতে থাকে। তখনই হঠাৎ সেই আবার কালো ঘুড়ি আসে, আর রামুর ঘুড়ি কেটে দিয়ে বলে, বলেছিলাম না আমি যে এই জায়গায় শুধু আমারই ঘুড়ি উড়বে, কথা শুনছিস না বল? কিন্তু কিন্তু ডাইনি বোন, তুমি তুমি এসছো কোথা থেকে? হ্যাঁ, রামুর কথা শুনে ডাইনি বলে, আমি আমার গ্রামে সব থেকে ভালো ঘুড়ি ওড়াতে পারতাম, কিন্তু একটা বদমাশ ছেলে আমাকে হারানোর জন্য ছাদ থেকে ধাক্কা দিয়ে দিল, আর আমি মারা যাই। সেদিন থেকে আমি ঘুরছি আর কাউকে ঘুড়ি ওড়াতে দিচ্ছি না। তো ডাইনির কথা শুনে রামু বলে, ডাইনি বোন, তোমার সাথে কিন্তু খুব খারাপ হয়েছে। ওই বদমাশটাকে তোমার সাথে এরকম করা উচিত হয়নি, কিন্তু আমাদের তো ঘুড়ি ওড়াতে দাও তুমি। রামুর কথা শুনে ডাইনি বলে, যদি তুই আমাকে ঘুড়ি ওড়াতে হারিয়ে দিস তাহলে তুই ঘুড়ি ওড়াতে পারবি, আর আমি এখান থেকে চলে যাব। আর যদি তুই হেরে যাস তাহলে আর কখনো এখানে ঘুড়ি উড়বে না। বল বল, রাজি তো? আর রামু তখনই ঘুড়ি প্রতিযোগিতায় ডাইনিকে হ্যাঁ বলে দেয়। রামুর এই কথা শুনে ডাইনি হাসতে লাগে আর ওখান থেকে চলে যায়। হরিয়া, নন্দু আর চম্পক রামুকে বলে, আরে আমার রামু দা, এ আবার কিরকম প্রতিযোগিতা? মানুষ আবার ডাইনিকে হারাতে পারে নাকি? হ্যাঁ। কিন্তু রামু কিছু বলে না, ও চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন গ্রামবাসীরা সেই ঘুড়ি প্রতিযোগিতা দেখার জন্য চলে আসে, আর ডাইনিও সেখানে চলে আসে আর ঘুড়ি ওড়াতে লাগে। আর রামুকে বলে, রামু, কি হলো, ভয় পেলি নাকি? বিনা লড়ে হার মানলি নাকি? ডাইনির কথা শুনে হাসতে হাসতে রামু নিজের ঘুড়ি বের করে, আর ওই ঘুড়িতে শিবের ছবি ছিল। ভগবানের ছবি দেখে ডাইনি বলে, আচ্ছা তবে তোকে শিব জেতাবে। কিন্তু রামু কিছু বলে না আর চুপচাপ খেলা খেলতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই ডাইনির ঘুড়ি কেটে দেয়, আর ডাইনি নিজের হার স্বীকার করে সেখান থেকে চলে যায়।